ফার্মের মুরগি। আরে ভাই, এই ফার্মের মুরগিরা যদি জুলাইতে না নামতো, আপনি ইউএসএ থেকে দেশে আসতে পারতেন না, আপনি দেশে এসে শিক্ষামন্ত্রী হতে পারতেন না, আপনারা শিলং থেকে এসে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারতেন না। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান লন্ডন থেকে এসে এখানে প্রধানমন্ত্রী হতে পারতেন না। তো আপনারা যাদের জন্য আজকে ক্ষমতার চেয়ারে বসছেন, সেটাকে আপনারা শ্রদ্ধা করেন, সে চেয়ারকে শ্রদ্ধা করেন, এই মানুষকে শ্রদ্ধা করেন, ক্ষমতাকে না, জনতাকে শ্রদ্ধা করেন। এবং জনতাকে যদি শ্রদ্ধা করেন, তাহলে বাংলাদেশে নতুনভাবে শাসন প্রতিষ্ঠা করবে। এবং আমি তাদেরকে দাবি জানাই, দ্রুততম সময়ে এই দুটি বিষয়ে আপনারা সমাধান করেন। এবং যেই আমাদের মুরগি মিলন যিনি আছেন, আমাদের শিক্ষার্থীরা বলছেন ওনাকে মুরগি মিলন, ওনাকে দ্রুততম সময়ে অপসারণ করেন। এবং আমাদের শিক্ষার্থীদের উপরে যদি একটাও হামলা চলে, তাহলে কিন্তু সেই হাত আমরা ভেঙে দেব, সেই হাত আমরা ভেঙে দেব কিনা। আমাদের শিক্ষার্থীর উপরে কোনো হামলা চলবে না, তাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি আপনাদের মেনে নিতে হবে। আপনারা বসেন, তাদের দাবি মানেন। আর শেষ কথা যেটা বলে শেষ করতে চাই, যে আমাদের শহীদ শরীফুল ওসমান হাদী জুলাই পরবর্তী সময় মারা গেছে। এখন কি তার বিচার পেয়েছেন? 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 আপনারা কি বিচার চান? আপনারা সবাই বিচারের জন্য কথা বলেন, আওয়াজ তোলেন। এই সংবিধান শিলং সালাউদ্দিনকে বলেন, এই সংস্কার না আটকে আপনি বিচারের কাজগুলোকে সম্পাদন করেন, দেশের আইন শৃঙ্খলা ঠিক করেন, আপনার এলাকা দিয়ে যে মাদক ঢুকছে সেগুলোকে আটকান। বলবেন কি আপনারা? আপনার কথা দেন, এই বিষয়ে আপনারা আওয়াজ করবেন, বাংলাদেশের জন্য আপনারা লড়াই করবেন, শহীদ শরীফুল ওসমান হাদীর জন্য আপনারা লড়াই করবেন। সবাই ভালো থাকবেন। বগুড়াবাসীকে আবারও অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় মুস্তাফিজ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। প্রিয় বগুড়াবাসী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন এএমজেড শাহরিয়ার জুহিন, আহ্বায়ক জাতীয় ছাত্র শক্তি বগুড়া জেলা, সদস্য জাতীয় ছাত্র শক্তি কেন্দ্রীয় সংসদ এবং আমাদের এনসিপি মনোনীত প্রার্থী উপজেলা প্রার্থী এএমজেড শাহরিয়ার জুহিন। আমি প্রিয় ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 17 বছরের শৃঙ্খল ভাঙার নেশায় মত্ত বদ্ধ পরিবার এক প্রজন্ম যখন 24-এর এমন জুলাইয়ে রাজপথে দাপিয়ে বেরিয়েছিল, স্বৈরাচারের রক্তচক্ষুকে চ্যালেঞ্জ করেছিল, সেই স্বৈরাচার যখন এই প্রজন্মকে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছিল, এই প্রজন্ম তখন বলেছিল আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি। সেই প্রজন্মের স্বপ্নের কারিগর, সেই প্রজন্মের ভরসার একমাত্র প্রতীক জাতীয় নাগরিক পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই পদযাত্রা পরবর্তী পথসভায় উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল, যিনি ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল, সাগর সম ইস্পাত সম কঠিন দৃঢ়তার জাতীয় নাগরিক পার্টি করতে যার সাংগঠনিক দক্ষতার চুরি নেই, প্রিয় নেতা জনাব সাজ্জিদ আলম। উপস্থিত আছেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, কবি কুসুম কুমারীর স্বপ্নের সেই সোনার ছেলে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি। এছাড়াও উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তি, জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বগুড়াবাসী, সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় বগুড়াবাসী, আপনারা দেখেছেন গত 17 বছরে বৈষম্যের অপর নাম ছিল বগুড়া। গত 17 বছরে বঞ্চনার অপর নাম ছিল বগুড়া। গত 17 বছরে বঞ্চিত জেলার সর্বপ্রথম তালিকায় থাকবে বগুড়া। আপনারা দেখেছেন আমরা 2000 শহীদের রক্তের বিনিময়ে
বাংলাদেশ 2.0 অর্জন করলেও 3 বছর পেরিয়ে যাচ্ছে, আমরা এখনো বগুড়ায় দৃশ্যমান কোন উন্নয়ন দেখতে পাই না। প্রিয় বগুড়াবাসী, আমরা বলতে চাই, বগুড়াকে আমরা নতুন কোন গোপালগঞ্জ বানাতে চাই না। বগুড়াকে আমরা কেবল বগুড়া হিসেবেই দেখতে চাই। এই বগুড়ায় যত উন্নয়ন হবে, আমরা বলতে চাই, আমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে চূড়াই করেছিলাম, সেই স্বপ্নকে ধারণ করে বগুড়ার উন্নয়ন হতে হবে। প্রিয় বগুড়াবাসী, আপনাদের সামনে উপস্থিত হয়েছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে। আমি প্রিয় সদরবাসীকে বলতে চাই, আজ থেকে আমার দরজা আপনাদের জন্য খোলা থাকবে। এই বগুড়া সদরের প্রতিটি মানুষের সুখে দুঃখে আনন্দ বেদনায় জাতীয় নাগরিক পার্টির হয়ে AMZ শাহরিয়ার ইনশাল্লাহ আপনার পাশে দাঁড়াবে। আপনারা যদি জাতীয় নাগরিক পার্টিকে বগুড়া সদরে কবুল করেন, ইনশাআল্লাহ আমি কথা দিতে চাই, জাতীয় নাগরিক পার্টি যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অভিপ্রায় নিয়ে ছুটে চলেছে, তার সূচনা হবে এই বগুড়া থেকে। আপনারা সবাই প্রস্তুত আছেন তো? আপনাদেরকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়বে জাতীয় নাগরিক পার্টি, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ AMZ শাহরিয়ার জহির ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ওহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। প্রিয় বগুড়াবাসী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন গণমানুষের নেতা, সবার প্রিয় মুখ সার্জিস আলম, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এ জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, আমাদের জন্মভূমি, প্রিয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার, এই বগুড়াতে দাঁড়িয়ে আজকের এই উন্মুক্ত সভায় সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে বক্তব্যের শুরুতেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের HSC পরীক্ষার্থী ভাই বোনেরা যারা রয়েছেন, যারা রাজপথে রয়েছেন, কষ্ট করছেন, যারা একটা দুর্বিষহ দিন পার করছেন, আপনাদের সবার সাথে, আপনাদের যৌক্তিক দাবির সাথে আমরা এনসিপির পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করছি। এবং আমরা শিক্ষামন্ত্রীকে স্পষ্ট করে বলতে চাই, আপনি আমাদের এই সহযোদ্ধাদেরকে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সত্য